আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে গণসংখ্যার নিবেশন সারণী। ওকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল এখানে। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো টপিকসে পড়বো এবং সবকিছু বোঝার ট্রাই করব। শ্রেণীবিন্যাস করার মাধ্যমে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি হলো গণসংখ্যা নিবেশন পদ্ধতি এখানে। তো গণসংখ্যা নিবেশন পদ্ধতি আমরা কিভাবে করতে পারি আমি জাস্ট একটু গণসংখ্যা নিবেশন সারি তৈরির নির্দিষ্ট কোনো নিয়ম নেই এখানে। অনুসন্ধানকারী বা গবেষণাগণ নিজেদের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করে থাকেন। চলো একটি সহজ উদাহরণ দিয়ে দেখে নেই কিভাবে আমরা এটা কাজ করতে পারি। মনে করো তোমাদের ক্লাসের শিক্ষার্থী সকালের নাস্তায় কি খেতে পছন্দ করে শিক্ষক তা জানতে চায় এখানে। হ্যাঁ, তো সকালের নাস্তায় অনেক কিছু খাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু অনেকেই রুটি খাই, আবার অনেকে ভাত খায়। হ্যাঁ, আবার অনেকেই মানে জাস্ট চা বিস্কুট খেয়ে কিন্তু কাটায় দেয়। তো এক একজনের এক একটা চাহিদা থাকে এখানে। তো আমরা কিন্তু বুঝতে পারবো না, এলোমেলো হয়ে যাবে। এই জন্য তবে এই ক্ষেত্রে আমরা কেবল ভাত রুটি চা বিস্কুটের মাঝে সীমাবদ্ধ থাকবো এখানে। মানে অনেক কিছু হতে পারে। অনেক সময় অনেকে সিগারেট খেয়ে সকালের নাস্তা শেষ করে। যাই হোক, এগুলো করা যাবে না। শিক্ষক ক্লাসে ক্যাপ্টেন মহিরকে, মানে সব ক্লাসে কিন্তু একটা ক্যাপ্টেন থাকে যে ক্লাসের সবকিছু রিপ্রেজেন্টার আর কি। হ্যাঁ, সংগ্রহের দায়িত্ব দিল। মহিন প্রথমে গেল রফিকের কাছে, জিজ্ঞাসা করলো রফিক ভাত খেতে পছন্দ করে। তার মাহির কাছে গেল, মাহি কি ভাত খেতে, হ্যাঁ, ভাতের ঘরে পেন্সিল দিয়ে একটা দাগ দিল এখানে। তারপর এখানে মিতু চা বিস্কুট পছন্দ করে, সেই ঘরে একটা দাগ দিল এখানে। এভাবে আমাদের 40 জন শিক্ষার্থী প্রতিজনের বিপরীত তাদের পছন্দ অনুযায়ী দাগ দিল এখানে। যেমন আমাদের ভাতে এখানে দাগ দিয়েছে কয়েকজন এখানে, তারপর রুটিতে কয়েকজন দাগ দিয়েছে, এবং কি চা বিস্কুটে আমাদের কয়েকজন দাগ দিয়েছে। তাদের যে খাবার তালিকা একটু গণে দেখতে পারেন এখানে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন। 16 জন ভাতে দাগ দিয়েছে। তারপর এখানে রুটিতে কয়েকজন আছে, আবার এখানে কি চা বিস্কুটে কয়েকজন আছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এই তিনটা বিষয়ের উপর আমাদের এখানে সীমাবদ্ধ থাকবে এখানে। এখন এই প্রতিটি দাগকে আমরা কি বলি, টেলি বলি এখানে। টেলি কি বুঝছেন ব্যাপারটা? টেলি হচ্ছে আমাদের এখানে জাস্ট এই যতগুলো আমরা দাগ দিলাম এখানে, এই দাগগুলোকে আমরা কি বলবো এখানে, টেলি বলবো এখানে। ওকে, ছকটি খেয়াল করে দেখো, প্রতিটি টেলি এক একজন শিক্ষার্থীর উপাত্তের নির্দেশ করে এখানে। মানে উপাত্ত মানে খাচ্ছে আর কি, বা এটা আর কি। অন্যভাবে বললে প্রতিটি টেলি গণনার একটি করে সংখ্যা নির্দেশ করে। তাই প্রতিটি টেলি একক গণসংখ্যা বলবো এখানে। তার মানে আমাদের এখানে টেলিকে আমরা কি বলবো এখানে, মেইনলি এখানে গণসংখ্যা বলবো এখানে। ওকে, টেলি হচ্ছে কি এখানে, গণসংখ্যা। টেলিটা হচ্ছে আমাদের কি, গণসংখ্যা এখানে। আচ্ছা, গণসংখ্যা কি জানার পর মাহিরের লেখা কাগজটি আরেকটি কলাম করে ভাত রুটি এবং চা বিস্কুটের প্রতিটি বিপরীত মোট কয়েকজন উপাত্ত পাওয়া গেল তা দেখতে চাইলো, এবং নতুন কলামটির নাম দিল এখানে গণসংখ্যা। দেখুন আমাদের দিয়েছে এখানে টেলিচিহ্নটা দিয়েছে। আর টেলিচিহ্নটা বসার ওয়ে হচ্ছে আমাদের প্রতি 5টা করে টেলি, এরকম 1টা 2টা 3টা 4টা 5টার পরে এরকম একটা কাটা দেওয়া হয় এখানে। দেখুন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা আছে এখানে, মানে এই ঘরে 5টা আছে এখানে টেলিতে, তারপর এখানে 5টা আছে এখানে, এখানে 5টা আছে। মোটমাট 17 পাইছিলাম না, আর এখানে আমাদের সিঙ্গেল একটা, তার মানে 16টা এখানে। তাহলে ভাত খেতে পছন্দ করে 16 জন, এমন শিক্ষার্থী কয়জন এখানে, 16 জন এখানে। তারপরে রুটি দেখুন আমাদের কি আছে এখানে, এখানে 5টা, এখানে 5টা, এখানে প্রত্যেকটা টেলির মানগুলোতে কি থাকবে এখানে, 5 করে থাকবে। আর এখানে দেখুন 2টা আছে, তার মানে 17 জন কি আছে এখানে, রুটি খেতে পছন্দ করছে। তার মানে রুটি কিন্তু বেশি খায়। আর চা বিস্কুট দেখুন আমাদের এখানে 5 জন, আর এখানে 2 জন, তার মানে 7 জন আর কি। ওকে, এই সবকিছু টোটাল করে আমাদের মোট পাচ্ছি কত, 40 জন। তার মানে এখানে 40 জনের প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা আমাদের কি এখানে রুচি কিন্তু, তাই না? আচ্ছা, এবার শিক্ষক বললে মাহির যে টেলি ব্যবহার করে গণনা করেছে গণসংখ্যা গণনা করার জন্য সেই সঠিক পদ্ধতি একটা। হ্যাঁ, কিন্তু টেলি ব্যবহার করার আরো সহজ বা গণনা করার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, 1 থেকে 4 পর্যন্ত আমরা লিখবো এখানে। ধরুন আমাদের এখানে একটা দাঁড়ি দিয়েছি, তারপর এখানে 2টা দাঁড়ি দিয়েছি, তারপর এখানে 3টা, হ্যাঁ, তারপর এখানে 4টা, এবং পঞ্চম দাঁড়িটা কি করবো এখানে, এভাবে এই বরাবর এখানে দেবো, সবগুলো কিন্তু টাচ করবো, মানে 1টা 2টা 3টা 4টা দেবো। দেওয়ার পর এভাবে একটা দাঁড়ি দেবো, যেটা যেন সবাইকে যেন টাচ করে এখানে। ওকে, আচ্ছা, কিন্তু পঞ্চম টেলি চিহ্নটি আমরা কি বলবো এখানে, আড়াআড়ি ভাবে দিতে হবে এখানে, যেভাবে আর কি। এটা আই থিঙ্ক বুঝতে পারছেন। সেটিকে আমরা এখানে এভাবে দেখবো। যাই হোক, আমরা এখানে তার মানে এখানে একইভাবে 6 থেকে 9 পর্যন্ত টেলি চিহ্নগুলো নিম্নে দেওয়া আছে এখানে। দেখুন আমাদের 6 থেকে 9 এখানে 6 টেলি, তার মানে এখানে 6 মানে কি 1 2 3 4 5, 5টা তো দেওয়া যাবে না এখানে। তো এই 5টা আমাদের দেবো না, এই 5টা আমি এখানে না দিয়ে জাস্ট এইখানে 5টা রিমুভ করলাম এখানে। ওকে, আর আমাদের 6টা কিন্তু একটা দিলাম। 7 এর জন্য দেখুন 1 2 3 4, 4টে ধরবে এরকম একটা আড়াআড়ি দেবো, এন্ড 2টা কিন্তু আরো থাকবে। আবার 8 এর জন্য 1 2 3 4 5, এই যে 5টা আমাদের গেল, এন্ড 8 এর জন্য 1 2 3 থাকবে। 9 এর জন্য কি এখানে 1 2 3 4
এই 5টা দিলাম 9 এর জন্য, আর এখানে আরো 4টা থাকবে এখানে। ওকে, আচ্ছা এইভাবে আমাদের টেলি চিহ্নগুলো আমরা কি করবো এখানে বসাবো। এখন বলছে এখানে তাহলে এবার চট করে 29 সংখ্যাটিকে আমরা টেলিতে কিভাবে দেখাতে পারি সেটা আমরা দেখবো এখানে। সো এখানে আমরা জাস্ট এই কোশ্চেনটার প্রথমে সমাধান দেখি। 29 যে নাম্বারটা আছে এখানে, এটাকে আমরা কিভাবে দেখবো। দেখুন আমাদের প্রথমে এখানে 5টা, এখানে 5টা, 10টা, এই 15টা, 20টা, এই 25টা, আর আমাদের 29টা 4টে লাগবে এখানে। এটা আমাদের এভাবে দেখবো, কারণ আমাদের এগুলো একটা বান্ডিল এখানে, তাই না? একটা করে আমাদের বান্ডিল আছে, এই আর কি বিষয়াদি। তো এখন একটু দেখুন তো, এখানে বলছে তাহলে মাহির ও প্রতীত তৈরি করা সারণীটি আমরা নিম্নরূপ লিখতে পারি। 16 মানে কি, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, আর এখানে একটা থাকবে। আবার 17 মানে কি, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, আর এখানে 2টা থাকবে। আবার 7 মানে কি বলুন তো, এখানে 5টা থাকবে, আর এখানে আমাদের 2টা থাকবে এখানে। তারপর মোটমাট করে কিন্তু আবার এখানেও 40 পাবো এখানে। জাস্ট এভাবে লেখার ওয়ে আর কি। সারণী থেকে বোঝা যায় যে ওই ক্লাসের সবচেয়ে 17 জন শিক্ষার্থী মানে বেশি আর কি নাস্তায় রুটি এবং সবচেয়ে কম কি চা বিস্কুট খেতে পছন্দ করে। সিগারেট কিন্তু কেউ এখানে খাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে একক কাজ দিয়েছে, দেখুন তোমার ক্লাসের সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সংগ্রহ করো এবং তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। বলছে ক নম্বর, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে তথ্যগুলো উপস্থাপন করতে বলছে। খ নম্বর হচ্ছে কোন গ্রুপের রক্তে সবচেয়ে বেশি সংখ্যক সেটা লিখতে বলছে। তারপর এখানে কোন গ্রুপের রক্তের সংখ্যা সবচেয়ে কম সেটা আমাদের বের করতে বলছে। সো আমরা এইটা একটু কাজ করি এখানে। দেখুন আমি ক নম্বর ম্যাথটা সলভ করতেছি। তো আমাদের এখানে মোটামুটি আগে এখানে আমাদের ক্লাসে 25 জন শিক্ষার্থী রক্ত গ্রুপ দেওয়া আছে এখানে, বি প্লাস, এ প্লাস, বি প্লাস, এভাবে দেওয়া আছে এখানে গ্রুপগুলো। ওকে, তো আপনাদের ক্লাসেটা আপনি দিবেন। তো এ নাম্বার যেটা বলছে এখানে গণসংখ্যা নিবেশন সারণী উপযুক্ত তথ্যগুলো উপস্থাপন করছে। এ প্লাস এর আমাদের দেখবেন কাউন্ট করে 7 জন আছে এখানে, এ প্লাস যেগুলো আছে এখানে। এখানে আমাদের এ প্লাস আছে দেখুন একটা, দুটা, তারপর এখানে আপনার 3টা, হ্যাঁ 4টা, 5টা, তারপর এখানে 6টা, আর একটা আমাদের আছে এখানে 7টা। তো 7টা হচ্ছে এ প্লাস আছে এখানে, দেখুন এই 7টা এ প্লাস। তো 7টা টেলি লেখার সিস্টেম কি, এখানে 5 দিয়ে মানে 1 2 3 4 দিয়ে একটা টান দেবেন, আর হচ্ছে আমাদের 2টা দেবেন আলাদা করে। ওকে, এ মাইনাস দেখবেন আমাদের এখানে একটা আছে এখানে, তারপর এখানে বি হচ্ছে কি বলুন তো 6টা, তার মানে 5 দিয়ে একটা 1 গণনা করে দেখবেন। বি মাইনাস দেখবেন এখানে 2টা, গণনা করে দেখবেন। ও প্লাস দেখবেন হচ্ছে আমাদের কি এখানে 4টা। তারপর হচ্ছে আমাদের এ প্লাস, এ বি প্লাস হচ্ছে আমাদের 3টা, যদিও এ বি প্লাস রক্ত গ্রুপ সবচেয়ে বেশি। মানে আর হচ্ছে আমাদের ও মাইনাস হচ্ছে 2টা এখানে। মানে মানে নরমালি আমাদের অ্যাজ ইউজুয়াল কি এ প্লাস, এ বি প্লাস আর কি, এটা আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপর সবগুলো যোগ করে দেখবেন যে আমাদের এগুলো কত পাবেন, এখানে 25 পাবেন। তো বলছে খ খ নম্বর বলছে কোন গ্রুপের রক্ত সংখ্যা বেশি ছিল। আমরা দেখলাম যে এ প্লাস গ্রুপের রক্তের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী। আবার এখানে সবচেয়ে কম হচ্ছে এ মাইনাস বি, মানে এ মাইনাস গ্রুপের রক্ত সংখ্যা। ওকে, আচ্ছা এই ছিল আমাদের এখানে বিষয়াদি আর কি। এবার বলছে এই পর্যন্ত আমরা একটি সহজ গণসংখ্যা বা নিবেশন সারণী নিয়ে কাজ করলাম। এই সারণীতে উপাত্তের সংখ্যা কম, তাই এর ব্যবস্থাপনায় কম সময় লাগে। এছাড়াও এই সারণীতে অবস্থিত তথ্যগুলো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন তথ্যের কি মনে হয় আছে, মানে বিচ্ছিন্ন মানে কি বলেন, আলাদা মানে আলাদা আলাদা আর কি বিষয় এখানে। ওকে, যাই হোক অবিচ্ছিন্ন তথ্যের গণসংখ্যা নিবেশন সারণী একটু ভিন্ন। চলো নিচের উদাহরণটি থেকে আমরা প্রথমে জেনে নিই কিভাবে অবিচ্ছিন্ন উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যাবে এখানে। তো আমরা এখানে এই নিচেরটা দেখে অবিচ্ছিন্নটা বের করব। দেখুন মনে করো কোনো 60 জন শ্রমিকের প্রতি ঘন্টায় মজুরি দেওয়া আছে এখানে। 60 জন শ্রমিকের এখানে 60টা মান দেওয়া আছে, কিন্তু এখানে 60টা মান দেওয়া আছে। ওকে, এখানে প্রথম জনের কি 50 টাকা, তারপরে এখানে কি 40 টাকা। সবাই তো সবার মতো কাজ করতে পারে না, তাই না? এটা আমাদের এখানে এভাবে 60 জনের দেওয়া আছে এখানে। তুমি যদি প্রত্যেকের ওজনের জন্য হুম গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে চাও, তাহলে সারণীটি অনেক বড় হবে এবং তা তৈরি করতে অনেক সময় লাগবে, আবার ভুল হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু এখানে। সেই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত সমূহকে আমরা কি অতি সহজে বিন্যস্ত করে পারবো এবং গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারবো এখানে। একটু এখানে দেখো ভালো করে, অবিচ্ছিন্ন উপাত্তের গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আমাদের প্রথমত পরিসর নির্ণয় লাগবে এখানে। ওকে, পরিসর কি লাগবে, তারপর এখানে শ্রেণী ব্যাপ্তি নির্ণয় লাগবে এখানে, তারপরে শ্রেণীর সংখ্যা লাগবে, তারপর এখানে গণসংখ্যা নির্ণয় লাগবে। সো এখন এই পরিসর বলতে আমাদের কতটুকু রেঞ্জ আছে এখানে। ওকে, এটা বুঝাবে এখানে। তারপর এখানে শ্রেণী ব্যাপ্তি মানে আমাদের এখানে আপনি কত থেকে মানে কোথা থেকে কোথায় নেবেন এখানে, মানে কত সংখ্যার মধ্যে রেঞ্জটা রাখতে যাচ্ছেন এখানে। তারপরে শ্রেণী সংখ্যা মানে আমাদের কি বলুন এখানে কতটা সংখ্যা থাকবে এখানে, এবং গণসংখ্যা মানে কি টেলি সংখ্যাটা এখানে। সো আমরা যদি স্টেপ বাই স্টেপ সবকিছু বিষয়গুলো দেখি এখানে, তো আজকে আমি এখানে দেখাবো না সবকিছু, কারণ এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ, যে পরিসর কিভাবে কাজ করে, তারপরে শ্রেণী ব্যাপ্তি কিভাবে বার করে, শ্রেণীর সংখ্যা কিভাবে বের করে এখানে, তারপরে আপনার হচ্ছে
এভাবে আমি এখানে সবগুলো সম্পূর্ণ একটা এখানে ট্যালি চিহ্ন বের করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে।